অস্ট্রেলিয়ার গতি দানবদের বিপক্ষে টেস্টেও টাইগাররা মেরে খেলতে চায়, প্রধান নির্বাচক বলছেন তাছাড়া উপায়ও নাই। কেন বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার উত্তরেই খেলতে যায়? শক্ত প্রতিরোধ থেকে বিজনেস ভ্যালু সবখানেই পিছিয়ে তাই। এমি মার্টিনেজকে দলে নিতে চলছে দড়ি টানাটানি, আর্জেন্টাইন গোলকিপারের ভালো লাগছে কার হাতছানি। কথায় আছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, কিন্তু অস্ট্রেলিয়ার গতি দানবদের বিপক্ষেও কি মেরে খেলা সম্ভব? প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলছেন অজি কন্ডিশনে সাফল্য পেতে ওই ছকের বিকল্পও নাই। নাহিদ শরীফুল লিটনদের ইনজুরি কতটা চাপে ফেলেছে সিলেকশন প্যানেলকে, সেই ব্যাখ্যাও দিয়েছেন হাবিবুল বাশার। সবার কাছে চান পজিটিভ ক্রিকেট। ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি কেউ অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল মানে ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। গ্রানাইট স্ল্যাবে জাকের সৌম্যদের ঘাম ঝরানো অনুশীলন, প্রধান নির্বাচকের স্বপ্নটা কি ওরা বাস্তবে রূপ দেবে? অর্থাৎ অজি কন্ডিশনে ৩ দানব স্টার্ক, কামিন্স, হ্যাজলউডের উপর চড়াও হয়ে ওদের বলের সুতা ছিঁড়ে ফেলার সাহস দেখাবে বাংলার ব্যাটাররা? প্রায় ৫.৫ বছর পর টেস্ট দলে ফেরা সৌম্যকে নিয়েই কেন বাজি ধরছে জাতীয় দল সংশ্লিষ্টরা? সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল খেলেছে, এই যেই পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকেও চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নিয়ে ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ মিলেছে, অথচ মহা গুরুত্বপূর্ণ সিরিজের আগে চোটে জর্জরিত টিম বাংলাদেশ। প্রথম টেস্টের স্কোয়াডে নেই লিটন ও শরীফুল, গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন হটকেক নাহিদ রানা। প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে টাইগাররা? ওই টিমের সাথে খেলতে যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। সো সেখান থেকে যখন আমাদের সেটব্যাকগুলো আসছে, স্পেশালি ডিউ টু ইনজুরি, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। আমাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আমরা শেষ মুহূর্তে ওয়েট করেছি বারবার। মানে আপনি জানেন, আপনারা সবাই জানেন যে অনেক প্রসেসের মধ্যে যেতে হয়েছে। কোনোভাবে মানে অ্যাটলিস্ট কেউ দুটি টেস্ট না পারুক, একটা টেস্ট যদি পারে আমাদের যারা মেইন প্লেয়ার, সেটার জন্য আমরা অপেক্ষা করেছি। যে কোনো টেস্ট দলে যদি দেখেন ইজ এ সেন্সেশন অ্যান্ড স্পেশাল বল, তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই। বাট যখন নেই তখন দেখুন লাস্ট অ্যাশেজ সিরিজে কিন্তু প্যাট কামিন্স খেলেনি, তাকে ছাড়া কিন্তু আসলে খেলতে হয়েছে। সো তারা তোকে একবার বলে নেই যে আমাদের মেইন বোলার ক্যাপ্টেন নেই। সো আপনি যখন আপনার মূল বোলার না থাকবে, সেটা নিয়ে আক্ষেপ করে তো আসলে আপনার মানে আপনি গোয়িং ফর আগে এগোতে পারবেন না। এবং আমি মনে করি যে আমাদের যারা আছেন, লুক, তাসকিন ইজ এ ফ্যান্টাস্টিক বোলার। ২০০৩-এর ওই সফরে ২ টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেঞ্চুরি কিংবা ফাইফার ছিল না কোনো টাইগারের। এবার কি কোনো সম্ভাবনা দেখছেন প্রধান নির্বাচক? একটা জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার সেঞ্চুরি করার মধ্যে অনেক ডিফারেন্স। মানে আপনি তো আপনার ক্যারিয়ার হাইলাইট হয় না, আমার ক্যারিয়ার হাইলাইটেড কি? সো ওই অস্ট্রেলিয়ার সাথে মাটিতে যদি আপনি সেঞ্চুরি করেন, ওইটা আপনার ক্যারিয়ার হাইলাইট থাকবে। সো যে কোনো খেলার জন্যে ওই অস্ট্রেলিয়ার যে ৫ উইকেট পাওয়া মানে সেঞ্চুরি করা, এটা তার পুরো এন্ড অফ ক্যারিয়ার সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলাম, ৫ উইকেট পেয়েছিলাম। সো এটা মনে হয় যে কোনো ক্রিকেটারের জন্য একটা হয় না, আমরা তো ক্রিকেট খেলি, আমাদের পেশা, আমরা ভালো করতে চাই। বাট সবার মনের মধ্যে কিন্তু কিছু থাকে যে আমি যেন শেষ করে কোনো কিছু একটা মনে রাখতে পারি। তো দিস ইজ এ সিরিজ যেখানে যে পারফর্ম করবে সেটা নিয়ে হয়তো তার সারা জীবনের ক্যারিয়ারে হাইলাইট হয়ে থাকবে। ২ টেস্টের সিরিজ খেলতে ৩১ জুলাই দেশ ছাড়বে টিম বাংলাদেশ। ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম ম্যাচ। প্রায় ২ যুগ পর অস্ট্রেলিয়ার আমন্ত্রণে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে সিডনি, মেলবোর্ন কিংবা দেশটার অন্য কোনো ঐতিহাসিক সুপরিচিত টেস্ট গ্রাউন্ডে খেলার অভিজ্ঞতা তাদের হচ্ছে না। কারণ এ যাত্রায় যে দুটো টেস্ট হবে তার একটা ডারউইনে আর অন্যটা ম্যাকাইতে, যেখানে টেস্ট হয়নি কখনোই। কিন্তু কেন হয় এমন? কিন্তু এই মাঠ তো ক্রিকেটের জন্য বিখ্যাত নয়। ডারউইনের ২২ বছর পর ফিরছে টেস্ট। সর্বশেষ ২০০৪-এ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল স্বাগতিকরা। আর ম্যাকাইতে এটাই প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার ১২ নম্বর টেস্ট ভেন্যু হিসেবে ইতিহাসে নাম উঠবে তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড বাদ দিয়ে কেন এই দুটো শহর? উত্তরটা সহজ। আগস্টে সাউদার্ন অস্ট্রেলিয়ায় তীব্র শীত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেড ওভাল, এই মাঠগুলোতে তখন অস্ট্রেলিয়ার রুলস ফুটবল আর ন্যাশনাল রাগবি লিগের হাই ভোল্টেজ সিজন চলে। ক্রিকেট সেখানে ঢোকার জায়গাই নেই।
কিন্তু ডারউইনের ম্যাকাইতে এখন ড্রাই সিজন, রোদ ঝলমলে আকাশ ক্রিকেটের জন্য আদর্শ। বাণিজ্যিক সত্যিটাও লুকানোর উপায় নেই, অস্ট্রেলিয়ার মেইন সামার উইন আকাশ ক্রিকেটের জন্য আদর্শ। বাণিজ্যিক সত্যিটাও লুকানোর উপায় নেই, অস্ট্রেলিয়ার মেইন সামার উইন্ডো, বক্সিং ডে টেস্ট, নিউ ইয়ার টেস্ট, সেগুলো ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো টিমের জন্য জমিয়ে রাখা হয়। বাংলাদেশের মতো দলকে অফ সিজনে আমন্ত্রণ জানানোর নীতি বছরের পর বছর ধরেই চলে আসছে। 2003-এও এই একই কারণে জুলাই আগস্টে ডারউইনার কেয়ার্নসে খেলা হয়েছিল। তবে গত 23 বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে যেন অফ সিজনের টেস্ট সিরিজ খেলারও যোগ্যতা অর্জন করতে পারেনি টাইগাররা, যে কারণে ডাক পড়েনি একবারও। তার কারণটাও বোঝা যায় 2003 সালে যখন খালেদ মাহমুদ সুজনের দল খেলতে গিয়েছিল, সেবার দুটো ম্যাচে হেরেছিল ইনিংস ব্যবধানে। সেই দলে ছিলেন টাইগারদের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশারও। আবারও যদি এমন একপেশে ম্যাচ হয়, তার কোনো ব্যবসায়িক লাভ খুঁজে পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় 23 বছর পর বাংলাদেশ ফিরছে সেই একই শহর ডারউইনে। তবে এটা কয়েক জেনারেশন পরের একটা দল, যার নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ আর আগের মতো নেই, ওদের দেখে যে অজিরা নাক সিটকাত তাদের 2017-তে টেস্ট হারানোর অভিজ্ঞতাও আছে টাইগারদের। তারপরও অবশ্য তামিম, সাকিব, মুশফিকদের ডাক পড়েনি অস্ট্রেলিয়া ডেরায় টেস্ট খেলতে। এবার একরকম বাধ্য হয়েই করতে হয়েছে সেটা, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেবের বাধ্যবাধকতা। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য বলছে আবহাওয়ার কথা বিবেচনায় রেখে সারা বছর এভাবে ক্রিকেট মাঠে রাখা যে যাচ্ছে, সেটা ভেবেই তারা খুশি। অপরাজিত নর্দার্ন অস্ট্রেলিয়ায় ম্যাচ আয়োজনের সেটাই কারণ হিসেবে ব্যাখ্যা করছে সিএ। একটা যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু গল্পটা এখানেই থেমে যায়নি। ট্রফি হাতছাড়া হয়েছে, তবুও হারেনি যে মানুষটা। দ্য গ্রেট ওয়াল বাজ পাখি খ্যাত বিশ্বকাপ জয়ী তারকা এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। এক প্রান্তে তুরিনের ডাক, অন্য প্রান্তে ভিলা পার্কের অটল টান, যে ভাগ্য নিজেই দুহাতে টেনে ধরেছে তাকে। এবার পাল্টাপাল্টি কথার লড়াইয়ে দুই দল কেউই যে এমিকে হাতছাড়া করতে নারাজ। কিন্তু প্রশ্ন হলো, দিবু আসলে কি চান? শেষ থেকে শুরু কথাটা যেন একেবারে এমির সঙ্গে মিলে যায়। বিশ্বকাপের স্বপ্ন যেখান থেকে শেষ, সেখান থেকে নতুন সূর্যাস্তের রক্তিম আভা। কথায় বলে না, হীরা কাদায় পড়লেও হীরাই থাকে। সেই হীরাকেই এবার নিজেদের মুকুটে বসাতে চায় ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস। এমি মার্টিনেজকে নিয়ে নতুন করে জোরালো হয়েছে ট্রান্সফার স্পেকুলেশন। ইউভেন্টাস কোচ লুসিয়ানো স্পালেত্তি তো সরাসরি বলেই দিয়েছেন, দিবু মার্টিনেজ, হি ইজ আ গোলকিপার হু ওয়ান্টস টু চেঞ্জ টিম অ্যান্ড উই আর লুকিং ফর হিম। অর্থাৎ স্প্যালেত্তির দাবি ক্লাব বদলাতে চান বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। আর এখানেই শুরু নতুন বিতর্ক, কারণ অ্যাস্টন ভিলার অবস্থান একেবারে পরিষ্কার। তাদের ভাষ্যমতে এমি ইজ নট ফর সেল। 2020-এ আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর ভিলার জার্সিতে 256 ম্যাচ, 80টা ক্লিন শিট আছে দিবু মার্টিনেজের। দলের অন্যতম ভরসার নাম এমি। তাই ইতালির ডাক এলেও গাছে কাঁঠাল, গোঁফে তেল দিতে নারাজ ইংলিশ ক্লাবটা। অস্ট্রেলিয়ার সাথে ব্যাটাররা মেরে খেলতে চায়, এমনটাই জানিয়েছেন হাবিবুল বাশার।